ওকে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যায়? ওকে, আমাদের আমাদের মনে করেন যে এখানে প্রায় 14 জন মতো উপস্থিত, কিন্তু প্রায় 200-র উপরে স্টুডেন্ট। ওকে, বেশিরভাগই ক্লাসে আসে নাই। কালকে অনেকে ভর্তি হয়েছে, ক্লাসে জয়েন করতেছে না বা তাদের অনলাইনে নাই এমন অবস্থা। বা আরো অনেকে আছে জব করে, শিপিং ডিউটি থাকে, সেক্ষেত্রে তারা ক্লাসে জয়েন করে না। মানে তারা রেকর্ড দেখে, সেক্ষেত্রে রেকর্ডটা একটু বেটার কোয়ালিটির হলে সবার জন্য ভালো হয়। আর ক্লাসে খুব কম স্টুডেন্ট জয়েন করে, বেশিরভাগই রেকর্ড দেখে বা না অন্যরকম সমস্যার ভিতর থাকে। যাই হোক, কে ক্লাস করতেছে না করতেছে এটা ভেবে লাভ নাই। আমরা সবাই যারা ক্লাস উপস্থিত থাকি লাস্ট পর্যন্ত করার চেষ্টা করব। প্রবলেম হলে আপনি রেকর্ড দেখবেন, ওদের মতো সমস্যা নেই, কিন্তু রেকর্ড দেখেও এই ঠিক মতো বোঝা যায় না। যাই হোক, আমরা ক্লাসটা কন্টিনিউ করি। আর এখানে স্পিকার ওপেন করতেছি না, ওপেন করে রাখলে অনেকে সাউন্ড আসে, যারা রেকর্ড দেখে, বেশিরভাগ স্টুডেন্ট রেকর্ড দেখে, সেক্ষেত্রে সমস্যা। যাই হোক, আর এটা হচ্ছে গুগল ডক, এখানে সবকিছু আমি রেডি করব, ক্লায়েন্টের সবকিছু রেডি করব। এটা হচ্ছে একটা পেজ। এখানে দেখতে পাচ্ছেন যে একটা হচ্ছে মেসেজ চলতেছে, মেসেজ, রানিং মেসেজ চলতেছে। যেমন হচ্ছে যে কি পরিমাণ মেসেজ আসতেছে, এই যে হচ্ছে 30 মিনিট আগে, 6 মিনিট আগে, 1 মিনিট আগে, 1 মিনিট আগে, 1 মিনিট আগে, 1 মিনিট আগে মেসেজ কিভাবে আসতেছে। কারণ হচ্ছে এটা একটা পেজ, এই পেজ হচ্ছে অ্যাড ক্যাম্পিং চলতেছে। অ্যাডস ক্যাম্পিং চলতেছে, এই যে এইগুলো নিয়ে অ্যাডস ক্যাম্পিং চলতেছে। এটাই দেখাইছিলাম, ওই জন্য একটা পেজ দেখাচ্ছি। এটা হয়ে এগুলো নিয়ে অ্যাডস ক্যাম্পিং চলতেছে। এটা হচ্ছে একটা কেমিক্যাল, একটু ইউনিক জিনিস। মানে এটা খুবই অনেকে বুঝতে পারবে না। যেমন একটা আমরা ব্যবহার করি না, যেমন হচ্ছে আমরা চিরুনি ব্যবহার করি চুল হাসড়ানোর জন্য, রাইট? কিন্তু এটা, এই যে কেমিক্যাল দিয়ে এগুলো ঠিক করলে আপনি চিরুনিটা হয়ে যাবে এর ভিতরে। এটা হচ্ছে মনে করেন যে একটু নকশার মতো। যেমন হচ্ছে এর আগে ফুল মানে ফুল তৈরি করা লাগতো, এখন প্লাস্টিকের ফুল সেটা মেরে দিলে হয়ে যাবে। এগুলো হচ্ছে এমন। ওকে, এখানে দেখেন যে হচ্ছে কি পরিমাণ মেসেজ আসতেছে। আমি জাস্ট ওপেন করার সাথে সাথে অনেক মেসেজ। এই যে হচ্ছে আরেকটা মেসেজ, হ্যাঁ, মেসেজ কিন্তু করতেছে আরেকজন। এটা হচ্ছে ক্লায়েন্টের মেসেজ, মানে হচ্ছে যে নিবে তার মেসেজ। এই যে ইউনিভার্স এটা নিয়ে আসছে, এটা নিবে, তাই বলে এর আগে নিয়ে এসেছিল যত সম্ভব, এর আগে নিয়ে এসেছিল। হুম, এই যে এগুলো নিয়ে এসেছিল যত সম্ভব এর আগে। যাই হোক, আমরা এখানে দেখতে পাচ্ছি যে অনেকগুলো মেসেজ, এই যে একটা মেসেজ, একটা মেসেজ, একটা মেসেজ। মেসেজগুলো কিভাবে হচ্ছে? আর মেসেজগুলো হচ্ছে ক্যাম্পিং এর মাধ্যমে ক্যাম্পিং করা হয়েছে। ওকে, সেজন্য কিন্তু অসংখ্য মেসেজ আসতেছে। এবং হচ্ছে এই যে হচ্ছে কমেন্ট আসতেছে, মেসেজ আসতেছে। কোন পোস্টটা ক্যাম্পিং হয়েছে? এই যে এই পোস্টটা ক্যাম্পিং হয়েছে, এই যে এটা ক্যাম্পিং হয়েছে। যাই হোক, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মেসেজ হতেই আছে, হতেই আছে। এই যে আরেকটা মেসেজ চলে আসলো। তাহলে দেখেন যে হচ্ছে 1 2 3 4 5 6 7টা মেসেজ একবারে রানিং চলতেছে, একটার পর একটা মেসেজ হতেই আছে। যাই হোক, আমরা ক্যাম্পিংটা শিখবো। তাহলে আমাদের এই যে কাজ করার আগে হচ্ছে আমাদের ক্লায়েন্টের সাথে মানে টাকা পয়সার বিষয়টা মিট করতে হবে, তাই না? টাকা পয়সার বিষয়ে তাকে মিট করতে হবে যে কত টাকা লাগবে। ক্লায়েন্ট ক্লায়েন্ট প্রধানত দুই ধরনের হয়ে থাকে। কিছু কিছু ক্লায়েন্ট আমাদেরকে পার্সেন্টেজ হিসাবে কাজ করতে বলবে, আর কিছু কিছু ক্লায়েন্ট আমাদেরকে কত টাকা বাজেট সেটা জিজ্ঞেস করবে। এর ভিতরে যত টাকা ইচ্ছা আমরা খরচ করব এবং যত টাকা ইচ্ছা আমি লাভ করতে পারবো। দুই ধরনের ক্লায়েন্ট প্রধানত হয়ে থাকে। আর কাজটা করার জন্য আমরা আমাদের ফেসবুক অ্যাকাউন্টের লিঙ্কটা জিমেইল দিয়ে দিব, ক্লায়েন্ট আমাদেরকে অ্যাক্সেস পাঠিয়ে দিবে, ফেসবুকে পাঠিয়ে দিবে। ফেসবুকে গিয়ে আমরা হচ্ছে এই পাশে যে নোটিফিকেশন অপশন আছে, এখানে গিয়ে এটা ক্লিক দিব, ক্লিক দিয়ে এটা অ্যালাউ করব, তাহলে কি আমরা অ্যাক্সেসটা পেয়ে যাব খুব সহজে। ফেসবুকের নোটিফিকেশন অপশনে গিয়ে আমরা অ্যালাউ করব, কনফার্ম করব, তাহলে কিন্তু আমরা অ্যাক্সেসটা পেয়ে যাব। তারপরে কিন্তু আমরা হচ্ছে তার পেজের অ্যাক্সেস আমরা নিলেই আমরা কাজটা করতে পারবো। সে যাতে হচ্ছে আমাদের পার্সেন্টেজ হিসাবে যাতে বলে, সেক্ষেত্রে শুধু পেজের অ্যাক্সেস দিলেই হবে। আর সে যাতে হচ্ছে পার্সেন্টেজ হিসাবে যদি বলে, তাহলে শুধু তার অ্যাড ম্যানেজারে অ্যাক্সেস দিতে হবে, মানে কার্ড অল ইনফরমেশন। আর যদি শুধু বলে যে হচ্ছে তোমাকে টাকা দিচ্ছি, আমি এটা কিছু কোনো কিছু জানি না, শুধু আমার সেল হলেই হলো,
তাহলে শুধু আমাদেরকে টাকা পাঠাই দিবে আর তার পেজের অ্যাক্সেস দিবে। এই কথাগুলো একটু স্মার্ট ভাবে পয়েন্ট আকারে লিখে দেবা, খুব একটা বড় করবে না, পয়েন্ট আকারে গুছিয়ে গুছিয়ে ইমোজি দিয়ে লিখে দাও। আচ্ছা, এই লেখাগুলো আমি লিখে নিচ্ছি, সেক্ষেত্রে আপনি মানে দেখলে একটু বোঝা অনেক ইজি হবে, সহজ হবে আমার কাছে মনে হচ্ছে। ঠিক এখন হচ্ছে এখানে দেখেন, এগুলো একটা পড়ে নেবেন বা আমি শীটটা লাস্টে দিয়ে দিব। ওকে, ক্লায়েন্ট দুইজনে হয়ে থাকে, একটা হচ্ছে এই এগুলো একটু পড়ে নেবেন। ওকে, এক্সেস নেওয়ার জন্য হচ্ছে এই যে লিঙ্ক, জিমেল অ্যাড্রেস, এক্সেস, কনফার্ম। ওকে, মানে অ্যাড ম্যানেজারের ভিতরে এগুলো হচ্ছে দিয়ে দিয়ে দিবে। ওকে, এটা আপনি হচ্ছে পড়ে নিতে পারেন, ডকে আমি দিচ্ছি, এটা ওইখান থেকে পড়ে নিতে পারেন। এই যে এখানে দেখেন, এগুলো একটা সুন্দর এক সুন্দর মতো করে পড়ে নিতে পারেন, সেক্ষেত্রে আপনি প্রশ্ন থাকবে না। তারপর আমাদের কাজ করার জন্য অল ইনফরমেশন আমাদের নিতে হবে। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করার জন্য কি কি ইনফরমেশন আমাদের লাগবে, তুমি পয়েন্ট আকারে আমার কয়েকটা লিখে দাও। যেমন ফেসবুক অ্যাডস ক্যাম্পিং করার জন্য হচ্ছে আহ, যেমন হচ্ছে এটা হচ্ছে বেশিরভাগ হচ্ছে এই যে সেলস, সেলস, লিড, মেসেজ, ওকে, ট্রাফিক, এঙ্গেজমেন্ট, কোন কোন উদ্দেশ্য বিজ্ঞাপন হবে। বেশিরভাগই হচ্ছে মানে লিড, লিড মানে কি, আমি হচ্ছে লিড মানে তথ্য সংগ্রহ করা। ওকে, লিড মানে তথ্য সংগ্রহ করা। যেমন হচ্ছে ইউএস এর ভিতরে 100টা রেস্টুরেন্টের তথ্য সংগ্রহ করো। তথ্য সংগ্রহ কেন করব, আমি হচ্ছে মনে করেন যে মাংস বিক্রি করি, আমি গরুর মাংস বিক্রি করি, সেক্ষেত্রে 100টা রেস্টুরেন্টের তথ্য সংগ্রহ করতে করে আমি হচ্ছে তাদের কাছে মোবাইল মোবাইল করবো যে ভাই আমাদের কাছে মাংস আছে, আপনি আমার থেকে মাংস নিতে পারেন, এমনটা। ওকে, সেক্ষেত্রে লিড, অনেক সময় হচ্ছে মেসেজের প্রয়োজন হয় না, লিড প্রয়োজন, সেক্ষেত্রে 100টা রেস্টুরেন্টের আমার দরকার। মনে করেন যে ঢাকায় আমি মুরগি বিক্রি করি, সেক্ষেত্রে হচ্ছে আমার 100টা মনে করেন তারা তারা মুরগি মেসেজ ফোন দিয়ে বলবো, মেসেজ করে বলবো যে আমার মুরগি আছে, আপনি অর্ডার নিতে পারেন এবং এটা অনেক ভালো, এরকম আপনার সুন্দর করে বলতে পারে, এটা হচ্ছে লিড। সেক্ষেত্রে এটার জন্য অ্যাডস ক্যাম্পিং লিডের জন্য তখন ইয়ে হয়। আর হচ্ছে সেলস, সেলস মেসেজ, এই দুইটা, সেলস মেসেজ দুইটা কখন লাগে, সেলস লাগে যে হচ্ছে মনে করেন যে হচ্ছে সেলস লাগে মানে আর মেসেজ, এটা দুইটা এক। বিক্রি করার জন্য সেলস মাইন্ডসেট নিয়ে যদি তৈরি করা হয়, শুধু সেলের জন্যই হচ্ছে যদি ইয়ে করেন, সেক্ষেত্রে সেলস দিলে, সেলস মানে করলেই হবে। শুধু আপনি মনে করেন একটা শার্ট বিক্রি করবেন, শুধু আপনার উদ্দেশ্য বিক্রি করা, সেক্ষেত্রেও সেলস। আর মেসেজ, সেলস, এই দুটো একই কথা। ট্রাফিক, ট্রাফিক মানে কি, মনে করেন যে আপনি পোস্টে ফলোয়ার দরকার, সেক্ষেত্রে আপনি ট্রাফিক দিতে পারেন। ওকে, দিতে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে আপনি এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট আপনি চাচ্ছেন যে আপনি পোস্টে লাইকও হোক, কমেন্টও হোক এবং মেসেজও আসুক, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট দিতে হবে। এক নাম্বার টার্গেট যদি হয় আপনি বিক্রি করা, সেক্ষেত্রে এটা। আর ক্লায়েন্ট যদি বলে আমার ট্রাফিকও আসুক, আস্তে আস্তে হোক, তুমি এঙ্গেজমেন্টও যেন হয়, সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্ট দেবো। এঙ্গেজমেন্ট দিলে কি হবে, মেসেজও আসবে, আম, সে বিক্রি হবে, প্লাস পোস্টে লাইক টাইক আসবে। এবার সহজ করে বলি, এক নাম্বার টার্গেট যদি হয় আমাদের বিক্রি করা, সেক্ষেত্রে আমরা সেলস দিব, সেলস বা মেসেজ যে কোনো একটা দিব। আর যদি হচ্ছে বিক্রি করা প্লাস হচ্ছে পোস্টে লাইক কমেন্ট সহ যদি হয়, সেক্ষেত্রে এঙ্গেজমেন্ট। আর ট্রাফিক, ট্রাফিক মানে হচ্ছে মনে করেন যে পোস্টে ফলোয়ার বাড়ানো, ওকে, পেজে ফলোয়ার বাড়ানো ট্রাফিকের জন্য। এবং হচ্ছে দুই নাম্বার কি কি, এটা হচ্ছে ক্লায়েন্টের, আমাদের টাকা পয়সা ক্লায়েন্টের সাথে মিট হয়ে গেছে, মনে করেন ক্লায়েন্ট আমাকে $1000 দিতে চেয়েছে, ওটা আমাদের মিট হয়ে গেছে, এখন আমাদের ক্লায়েন্টের থেকে এই ইনফরমেশনগুলো আমাদের লাগবে। ওকে, দুই নাম্বার হচ্ছে প্রোডাক্ট সার্ভিস ইনফরমেশন, কি কি বিক্রি হবে, মানে কি বিক্রি হবে, দাম, অফার, সুবিধা ইত্যাদি। মানে আপনি একটা কি বিক্রি করবেন, শুধু ক্যাম্পিং করার জন্য আমাকে 1000 টাকা, $1000 পাঠিয়ে দিলেন, 1.5 লক্ষ টাকা দিলেন, না, কি হবে এটা আপনি কি বিক্রি হবে, কি বিক্রি হবে, অফার, সুবিধা ইত্যাদি, মানে আমাকে এগুলো আমাকে দাও। হ্যাঁ, তারপর হচ্ছে
টার্গেটেড অডিয়েন্স মানে অডিয়েন্স কত বছর এটা আমাকে দাও, যেমন হচ্ছে বয়স, বয়স কত, এবং লিঙ্গ, পেশা, টার্গেট কাস্টমার, মানে হচ্ছে এটা টার্গেটেড অডিয়েন্স। অডিয়েন্স এটা অনেক ধরনের বসায়, যেমন হচ্ছে বয়স কত বছর থেকে কত বছর হবে, এবং এটা ছেলে হবে না মেয়ে হবে, বা কাস্টমার কোন কোন আম, কোন কোন এরিয়ার কাস্টমার মানে এটা কিনবে, এরকম। ওকে। টার্গেটেড লোকেশন মানে কোন কোন দেশ বা শহর বা নির্দিষ্ট এলাকা, যেমন হচ্ছে সম্পূর্ণ বাংলাদেশ দিলে বাংলাদেশ, ঢাকা ঢাকা 10 কিলোমিটার, খুলনা 10 কিলো 5 কিলো, এমন আমরা এরিয়া সিলেক্ট করতে পারি। ওকে। মানে হচ্ছে দৈনিক কত টাকা, এটা তো আমরা আগে মিট করে নেব, খরচ করা হবে। আমরা বলে দেবো অ্যাডের পিছনে কত টাকা খরচ করে, এমনটা না, অ্যাডের পিছনে আপনি কত টাকা বাজেট আছে 1 মাসের জন্য, এমন আমরা বলতে পারি। ওকে। আর উনি যদি বলে যে পার্সেন্টেজ আপনি কিভাবে করাবেন, পার্সেন্টেজ হিসেবে করা হচ্ছে যেটা আমি আসলে হলো এমনটা নিতে চান, সেটা ক্লায়েন্টের সাথে আগে মিট হবে, 3টা বিষয় মিট হবে, সেটা আমরা বলতেছি। 1 নম্বর হচ্ছে কয়দিনে কাজটা করতে হবে, পার্সেন্টেজ না মনে করেন এমনিতেই বাজেট একটা দিবে, সেই বাজেটে কাজ করতে হবে, এই 2টা বিষয় মিট হবে। তারপরে হচ্ছে সবকিছু মিট হওয়ার পর কয়দিনে কাজ করাবে, আর এটা 2টা বিষয় মিট হওয়ার পর 3 নম্বরে প্রশ্ন হবে যে হচ্ছে কাজ করার জন্য অল ইনফরমেশন দিন। অল ইনফরমেশন এগুলো আমাদেরকে দিয়ে দিবে, যেমন হচ্ছে অ্যাড করে হেডলাইন, মানে হেডলাইন কি হবে, যে একটা পোস্টের উপরে হেডলাইন কি হবে, যেমন আছে হেডলাইন কোনটা, কি পরিমাণ মেসেজ দেখতে পাচ্ছেন। হ্যাঁ, আপনি যদি টাকা যেমন খরচ হয়, মেসেজও তেমন বেশি আসে, প্রচুর মেসেজ আসে, এই যে মেসেজ আসে শেষ করতে পারছে না। এই যে ইনি হয়তো 50 টাকা কি বলতেছে, 50 টাকা দিলে হয় না। যে হেডলাইন কোনটা, হেডলাইন মনে করেন যে হচ্ছে হেডলাইন, হেডলাইন কোনটা বলে, হেডলাইন মনে করেন যে এই যেটা হচ্ছে টাইটেল, এটা হচ্ছে টাইটেল, এটা হেডলাইন। তারপর হচ্ছে আপনি ওয়েবসাইট মেসেজটা কোথায় নেবেন, মানে মেসেজটা কোথায় নেবেন, কাস্টমার মানে ক্লায়েন্ট মেসেজ কোথায় নেবে, যেমন হোয়াটসঅ্যাপে নেবে না হচ্ছে ওয়েবসাইটে নেবে, এটা লাস্ট ডেট কবে, ক্যাম্পিং এর লাস্ট ডেট কবে এটা। ওকে। এটা হচ্ছে সেলস, যেটা বললাম ফার্স্টে মিলতেছে রাইট, যেমন হচ্ছে সেলস না লিড না মেসেজ। ওকে। আমরা বেশিরভাগই হবে লিড, খুব কম লাগে, সেলস, মেসেজ। এই যে হচ্ছে যে আমি যেটা ফার্স্টে বলেছিলাম এর আগে, ফেসবুক পেজ, অ্যাড, অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার, প্রয়োজনীয় পিক্সেল, অ্যাক্সেস, এই যে দেখছেন কি অ্যাক্সেস আপনি আমাকে পাঠান ফেসবুক পেজে বা হচ্ছে অ্যাড ম্যানেজারে। ওকে। আমি ক্লায়েন্টকে পাঠাবো, তুমি আমাকে লিখে দাও পয়েন্টগুলো, যেন আমি একবারে পাঠাই দিতে পারি। আমি চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, আপনি চ্যাট জিপিটি ব্যবহার করতে পারেন খুব সহজে। কিভাবে ব্যবহার করবো আমি একটু পরে দেখাই দিচ্ছি। আমার ক্লায়েন্ট ইউএসএ থাকে, তুমি ইংলিশে সবগুলো লিখে দাও, বাংলাতে লেখার দরকার নেই। হ্যাঁ, ওকে, ডান। আমরা হচ্ছে এই যে ভাই একটা দুইটা তিনটা চারটা এরকম না, এভাবে কপি করে একবারে আমরা ক্লায়েন্টকে দিয়ে দিব, যে বাজেট নির্ধারণ হওয়ার পর, কাজ কয়জনে করবো এটা নির্ধারণ হওয়ার পর, তারপরে আমরা এইভাবে ক্লায়েন্টকে একবারে কপি পেস্ট করে এটা আমরা দিয়ে দিব, একবারে কপি করে পেস্ট করে আমরা পাঠিয়ে দিব। ওকে। এই যে 1 থেকে 8 পর্যন্ত উনি কিন্তু 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার করে 4 নাম্বার করে উনি এগুলো লিখে আমাদেরকে পাঠিয়ে দিবে। ওকে। যদি পাঠিয়ে দেয় ওকে ফাইন, খুবই ভালো। আর যদি পাঠিয়ে না দেয় তাহলেও ভালো, সেটা আমাদের নিজের মতো করে করবো, পাঠিয়ে দিলে খুবই ভালো, পাঠিয়ে দিলে আমাদের নিজের মতো করে করবো। ওকে। যাই হোক, বুঝলাম। আমি চ্যাট জিপিটি ব্যবহার করতেছি, চ্যাট জিপিটি ব্যবহার করা একেবারে সহজ, প্লে স্টোরে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করবো, বা ক্রোমে গিয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করে গুগল দিয়ে সাইন আপ করে নিব, আর কোনো ঝামেলা বা কোনো হ্যাচেল নাই, গুগল দিয়ে সাইন আপ করে নিলে হয়ে যাবে। ওকে। তারপর আপনি এনার সাথে চাইলে কথা বলতে পারেন, এখানে ক্লিক দিয়ে কথা বলতে পারেন, বা এখানে মুখ দিয়ে ভয়েস দিয়ে বললে হয়ে যাবে। ওকে। যাই হোক, আমরা কিন্তু এটা মানে
একদম গভীর থেকে সবগুলো শিখলাম যে হচ্ছে উম, কাজ নেওয়ার জন্য কি কি করতে হবে এবং হচ্ছে ক্লায়েন্টকে কি কি বিষয় আমাদেরকে পাঠাতে হবে, রাইট? এখন হচ্ছে পেজের অ্যাক্সেস পাঠিয়ে দিয়েছে, এটা কিন্তু ফেসবুক অ্যাকাউন্ট না, এটা হচ্ছে পেজ। পেজ চেনার উপায় কি? পেজে হচ্ছে ফলোয়ারের ফলোয়ার, ফলোয়ার্স ফলোইং লেখা থাকে, ওকে? এটা হচ্ছে পেজ। আমি টেস্ট পারপাসের জন্য একটি ক্যাম্পিং করব, তুমি তোমার মতো করে ডিটেলস টার্গেটিং লিখে দাও। আমি একটি শার্ট বিক্রি করব, সবগুলো ইনফরমেশন তুমি তোমার মতো করে লিখে দাও, খুব একটা বড় করবা না। ক্লায়েন্টের মতো করে লিখে দাও যেন আমি এটা টেস্ট পারপাসের জন্য সবাইকে দেখাতে পারি, শেখাতে পারি। আচ্ছা, আমি এখানে একটা লিখে নিই, তারপরে হচ্ছে আমি ক্যাম্পিংটা করি, ওকে? যে বাজেট হচ্ছে এই যে দিয়েছে, এটা হচ্ছে 1845 ম্যান, ইংরেজি ইংলিশ। মোটামুটি সবগুলো দিয়ে দিয়েছে, যেমন হচ্ছে বাজেট হচ্ছে $39.99, ওকে? সেলস, ওকে? গোল মানে আমাদের গোল কি? সেলস, ওকে? ওকে ফাইন, আমরা অ্যাড ক্যাম্পিং শুরু করে দিই। আমরা পেজে চলে আসছি। মনে করেন যে আমি এটা ক্যাম্পিং করবো, সেটা বুঝতে কি লিখ দিলাম? আমাদের কি ফার্স্টে গোল কি? ফার্স্টে হচ্ছে এই যে গোল। এটা কি গোল? এই যে হচ্ছে গোল। গোল গোল হচ্ছে আমাদের কি? গোল এখানে ক্লিক দেবো, ক্লিক দিয়ে হচ্ছে এঙ্গেজমেন্ট। হচ্ছে আমি তো ইয়ে করতেছি, গেট মোর মেসেজ হবে, ওকে? গোল হচ্ছে গেট মোর মেসেজ, আমি তো মেসেজ নেব, তাই না? এই যে হচ্ছে মেসেজ নেব। গেট মোর এঙ্গেজমেন্ট, এঙ্গেজমেন্ট মানে এটা চলবে যে লাইক কমেন্ট দিতে হচ্ছে, লাইক কমেন্ট, ওকে? এটাও কিন্তু আমরা এটা নিব, বেশিরভাগ হচ্ছে মেসেজ যদি নিই সেক্ষেত্রে হচ্ছে গেট মোর মেসেজ। আর 95% ক্লায়েন্টই গেট মোর মেসেজ, এটা দিয়ে আমরা ক্যাম্পিং করবো, ওকে? গেট মোর মেসেজ চলে আসলাম। আর এটা লাইক তো, পোস্টে তো লাইক কমেন্ট নিচ্ছে না, আমরা মেসেজ নেবো। এই যে এখানে মেসেজ বাটন চলে আসছে। অটো মেসেজ, অটো মেসেজে ক্লিক দিয়ে হচ্ছে আমরা এখানে ওয়েলকাম মেসেজ, ওয়েলকাম মানে আসলে মেসেজ মানে আপনি হাই হ্যালো যেটা লিখবেন আপনি ওয়েলকাম দিবে। এখানে মেসেজ হচ্ছে, এটা হচ্ছে আমাদের দিতে পারি যে এটা প্রাইস কত টাকা, এটা ক্যাশ অন ডেলিভারি নিতে চাই, তারপরে হচ্ছে কয়দিনের ভিতর ডেলিভারি হবে, আমরা এখানে অ্যান্সার দিয়ে দিতে পারি 3 দিনের ভিতরে আপনি হাতে পাবেন বা 4 দিনের ভিতর হাতে পাবেন, এমন অ্যান্সার। এটা ক্লায়েন্টকে আমরা চাবো যে অটো মেসেজ কি সেট করব, উনি যেটা বলে ওকে সেট করো, তাহলে আমরা সেট করে নিব। তারপরে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট এটা হচ্ছে, না এটা হচ্ছে ইয়ে, উম, কোথায় আমরা অ্যাডটা দেখাবো, যেমন হচ্ছে মানে অ্যাডের মেসেজটা কোথায় নিব, যেমন এর আগের বারে যে এটা এখানে চেয়ে নিয়েছিল, ওকে? এই যে এখানে কিন্তু চেয়ে নিয়েছিল। হোয়াটসঅ্যাপ করি, আমরা দেখলাম। আচ্ছা, আমরা এখানে দেখবো যে মেসেজটা কোথায় নিব, হোয়াটসঅ্যাপে নিব না মেসেঞ্জারে নিব? আমরা দুইটাই দিতে পারি, মেসেঞ্জারে নিতে পারি, হোয়াটসঅ্যাপে নিতে পারি। সেক্ষেত্রে মেসেজটা আমাদের মেসেঞ্জারে যাবে, হোয়াটসঅ্যাপে যাবে, দুইটাই যাবে, ওকে? এই যে হচ্ছে কখনো মেসেঞ্জারে যাবে, কখনো হোয়াটসঅ্যাপে যাবে। আমরা যে কোনো একটা দেওয়া উচিত, সবচেয়ে বেটার হয় একটা দিলে। একটু ওয়েট, আমরা এই যে এখানে হারাই ফেলছি, হোয়াটসঅ্যাপটা ওনার কানেক্ট করা নাই। আমরা একটা মেসেঞ্জারে দিব, ওকে? ওনার হোয়াটসঅ্যাপটা কানেক্ট করা নাই। আর হোয়াটসঅ্যাপ তো অনেকে মানুষের থাকেও না, সেক্ষেত্রে না থাকলে আপনি মেসেজটা গেল, আপনি মেসেজ করতে পারলো না, এটা কেমন হয়ে গেল না? সেক্ষেত্রে এটা শুধু মেসেঞ্জার দিব। উপরে গেট মোর মেসেজ দিব, অটো মেসেজ সেট করব, তারপর এটা মেসেঞ্জার দিব। তারপরে এই যে অডিয়েন্স, অডিয়েন্স ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক দিব। অডিয়েন্স কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছে, ক্লায়েন্ট আমাদেরকে কি অডিয়েন্স দিয়েছে, কি অডিয়েন্স দিয়েছে? এই যে হচ্ছে ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেটের ভিতর দেব। তারপরে হচ্ছে নিউ ইয়র্ক, লস এঞ্জেল, এই যে হচ্ছে নিউ ইয়র্ক, নিউ ইয়র্ক আগে ইউনাইটেড স্টেটে দেবো, ওকে? ইউনাইটেড স্টেট, ইউনাইটেড স্টেট। মানে জেন্ডার, জেন্ডার, আচ্ছা জেন্ডারটা আমরা সিলেক্ট করে নিই।
বিদ্যুৎ চলে গেছে। যাই হোক, আমরা জেন্ডারটা সিলেক্ট করি, নিউ ওয়ার্ক। এখানে জেন্ডার তো দেয়া দেয়নি, সবকিছু এখানে পাওয়া যাচ্ছে না। ওই মনে করেন যে ক্লায়েন্ট আপনাকে দেয়নি, সেক্ষেত্রে এগুলো নিজের মতো করে করতে হবে। এখানে মনে করেন যে আমি ম্যান দেব, শুধু ছেলেদের কাছে বিক্রি করব। বয়স 18 থেকে 45 দেব। বেশিরভাগই 18 থেকে 45 হয়। এটা লোকেশন আমরা কোথায় ক্লায়েন্ট আমাদেরকে দিয়েছে, লোকেশন হচ্ছে ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেট। তারপরে তারপরে আমরা লিখব এই এরিয়াগুলো, যেমন হচ্ছে নিউ ইয়র্ক। নিউ ইয়র্ক। তারপরে লস এঞ্জেল। লস এঞ্জেল। এই যে কিলোমিটার আমরা সেট করে দিতে পারি, আমি এখানে ইয়ে করে এই যে কিলোমিটারটা নিয়ে আসলাম। কত কিলোমিটার যদি বলে এখানে 50 কিলোমিটার। সেক্ষেত্রে 50 কিলোমিটার দিয়ে দেবো, ওকে। ও আচ্ছা, এখানে আর একটা বিষয় বাদ গিয়েছে, ওয়েট। আমরা 18 থেকে 45 প্লাস হচ্ছে এগুলো আমরা সেট করেছি, মনে করেন যে এটা আমি আরেকবার করতেছি না, একবার করলাম। তারপর এখানে ট্যাগ, এখানে ট্যাগ হবে। ট্যাগগুলো কি কি হবে? ট্যাগ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছিল, যেমন হচ্ছে এই যে হচ্ছে এই যে এখানে দিয়ে দিয়েছে মেন্স ক্লোথিং, তারপরে অনলাইন শপিং। ওকে, আমরা এখানে একটা দিয়ে দিলে চলে আসবে, এখানে ম্যান, এখানে একটা দিয়ে দিই, তাহলে বাকি ট্যাগগুলো আমরা পেয়ে যাবো খুব সহজ। যাই হোক, আমরা ট্যাগগুলো এখানে দিয়ে দিই। ট্যাগ হবে এই যে এখানে, ওকে, ডিটেলস টার্গেটিং। আমি এখানে বলি আমি একটি টি শার্ট বিক্রি করব। আমি একটি টি শার্ট বিক্রি করব, এর জন্য ডিটেলস টার্গেটিং এর ট্যাগগুলো লিখে দাও তুমি। এই যে হচ্ছে দেখেন যে এখানে সব ট্যাগগুলো এখানে আমরা 15টা মতো করে 15টা ট্যাগ আমরা এখানে দিয়ে দেবো কপি করে। আমি একটা দেখাচ্ছি, আপনারা হচ্ছে আর দেখাবেন। এভাবে আপনি 10 থেকে 12টা 15টা ট্যাগ দিয়ে দিবেন, ওকে। দেওয়ার পর হচ্ছে এই যে এখানে সেভ দিয়ে দেবেন। এখানে আমি এটা কোনো কিছু করতেছি না, তাই আমি এটা ক্রসে ক্লিক দিচ্ছি। এখানে লোকেশনটা আমাদের বলতেছে, আমি এই যে কেটে বের হয়ে গেছিলাম তো, তাই এমন দেখাচ্ছে। আচ্ছা, হয়ে গেছে মনে করেন। তাহলে কি এটা হয়ে গেল? মোটামুটি ডান। এখানে হচ্ছে এই যে ডেট, আমরা ডেটটা এখানে সিলেক্ট করব, কয়দিন আমরা চলাবো। ওটা 20 দিন দেখাইছিল, আমার মনে আছে। কয়দিন, 20 দিন, তো 20 ডেজ, ওকে। সেক্ষেত্রে এটা মনে করেন যে এটা ক্লায়েন্ট দিয়েছে, আমি এটা ভাবতেছি ক্লায়েন্ট দিয়েছে। 20 ডেজ। ডেলি বাজেট, ডেলি কত ডলার করে চলবে? ডেলি বাজেট কত বলেছে? 39.99। 39.99। ডেলি 39.99 সেন্ট। 100 সেন্টে $1 হয়, ওকে। 1000 সেন্টে, এখানে 99 সেন্ট, মানে এক কিছু 1% কম আছে। এটা হয়ে গেছে, সেট হয়ে গেছে। প্রতিদিন এত ডলার করে কাটবে এবং 20 দিন এটা চলবে রানিং। এখানে হচ্ছে প্লেসমেন্ট, প্লেসমেন্ট সবসময় হবে ফেসবুক মেসেঞ্জার, দুইটা হবে, ওকে। এটা পাবলিকে ক্লিক দিব। পাবলিকে ক্লিক দেওয়ার সাথে সাথে আহ, আপনি হচ্ছে আপনি হচ্ছে ইয়ে করতে পারবেন। পাবলিকে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি অ্যাডটা অ্যাক্টিভ হয়ে যাবে, যদি ক্লায়েন্টের যদি অ্যাড ম্যানেজার অ্যাক্সেস সব কিছু দেওয়া থাকে, ওকে। আর যদি আপনার কাছে আপনি নিজে পেমেন্ট করতে চান, সেক্ষেত্রে পাবলিকে ক্লিক দেওয়ার সাথে সাথে আপনি হচ্ছে ইয়েস হবে, আপনি থেকে হচ্ছে বিকাশ অপশন পাবেন, বিকাশ ক্লিক, ফোন নাম্বার দিবেন। ফোন নাম্বার দেওয়ার পর ফোন নাম্বার একটা কোড আসবে, সেই কোডটা এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে, ওকে।
আমি একটু পাবলিকে দেওয়ার কাছে নিয়ে গিয়ে আপনি দেখান। এই যে এখানে আপনি পাচ্ছেন যে ভিসা কার্ড, পেপাল, কিন্তু আপনি এখানে বিকাশ পাবেন। বিকাশ হচ্ছে 1 মাস মতো হলো বিকাশের অপশন, বিকাশের অপশন ছিল না, 1 মাস তো বিকাশ আছে। আমার এখানে কেন নাই, কারণ হচ্ছে আমার এটা অনেক পুরনো অ্যাকাউন্ট, কিন্তু কার্ড অ্যাড করা আছে সেজন্য বিকাশের অ্যাকাউন্টটা দেখাচ্ছে না, পুরনো অ্যাকাউন্ট। আপনাদের অ্যাকাউন্ট এখানে বিকাশের অপশন থাকবে। বিকাশ এখানে আমরা বিকাশের অপশনে কার্ড, কার্ডের ইনফরমেশন এমন দেখাচ্ছে, যেমন কার্ড নেম, কার্ড কার্ড নাম্বার, তারপর হচ্ছে ডেট, সিবিসি, এখানে ইয়ে থাকবে সিভিভি। আর এখানে আপনার থাকবে বিকাশে, বিকাশ অ্যাকাউন্টের নাম, আপনি এনআইডি, মানে আপনি এনআইডি কার্ড, এনআইডির নাম, ওকে। বিকাশ অ্যাকাউন্টের ফোন নাম্বার, ফোন নাম্বার হচ্ছে আপনি ডেট অফ বার্থ এমন থাকবে, এটা সেভ দিয়ে দিবেন। আপনি ফোনে একটা কোড আসবে, সেই কোডটা দিয়ে দিবেন, হয়ে যাবে। তারপরে তারপরে এই ডলারটা কাটবে আর আস্তে 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 অ্যাডটা মানুষের কাছে পৌঁছাবে, ওকে। $1 প্রায় হচ্ছে 1,000, 1,500, 2,000 মানুষের কাছে অ্যাড যায় $1, ওকে। আর ক্যাম্পিং না ছাড়া বিজনেস কখনোই করা সম্ভব না, ক্যাম্পিং বাধ্যতামূলক লাগবে। হয়ে গেছে, আমরা মনে করেন যে ক্যাম্পিং হয়ে গেছে, ক্যাম্পিং না ছাড়া এইভাবে যে মেসেজ আসে, এই মেসেজ আসে না। দেখেন যে ইনি মেসেজ করতেছিল আমার সাথে, আমরা তখন কথা বলতেছিলাম, তো আবার 13 মিনিট পরে, যা 13 মিনিটের মধ্যে আবার আরো দুইটা মেসেজ চলে আসছে, একটা মিম আসছে, রিয়া আসছে, ওকে। এই জনের সাথে অনেক কথাও হয়ে গেছে, অনেক কথা, এগুলো হয়তো নিবে, এই যে হচ্ছে এগুলো হয়তো নিবে, মানে একদম ডিটেলস টার্গেটিং এর মানুষগুলো এখানে আসে, মানে এমনিতে আলতু ফালতু মানুষ আসে না। কারণ হচ্ছে এখানে তো আমরা টার্গেট করতেছি যে হচ্ছে যাদের কাছে বিক্রি করব তাদের কাছে ফেসবুক জানে, সেই তথ্যগুলো জানে, তাদের কাছেই আমাদের অ্যাড গুলো পৌঁছায়, ওকে। যেমন হচ্ছে বাইসেল গ্রুপ, বাইসেল, বাইসেল গ্রুপ বাংলাদেশ, এখানে বড় বড় গ্রুপ আছে, সেই গ্রুপে দেখবে যে অনেক মানুষ পোস্ট করতেছে, কিন্তু হচ্ছে আসলে সেল হয় না ঠিক মতো। যেমন হচ্ছে যে ভাই এখানে একটা গ্রুপ দেখতে পাচ্ছি, এখানে কিন্তু জামা কাপড় বিক্রি হয়, তো সে একটা শাড়ির জন্য পোস্ট করেছে, একটা রান্না করতেছে সেটা পোস্ট করতে, হাবি যাবি পোস্ট করতেছে, এখানে কি একটা জিনিস পোস্ট পোস্ট করতেছে, এখানে মিষ্টি বিক্রি করতেছে, মিষ্টি আসলে বিক্রি হবে? বিক্রি হবে না। ক্যাম্পিং করলে আসলে রিয়েল ভাবে এটা মানে কাজে লাগবে, ওকে, ঠিক মতো চলবে। এটা হচ্ছে বুস্টিং। বুস্টিং একদম সিম্পল একটা প্রসেস, এটা খুব সহজে পেজের ভিতরে গিয়ে আমরা করতে পারবো। এটা আহামরি কোনো কিছু না, ওকে। বুস্টিং একেবারে সহজ, সিম্পল একটা প্রসেস। আমরা হচ্ছে এখানে কি পেজ, আর যেটা এটা আমরা প্র্যাকটিস করতে হয়, সেক্ষেত্রে কি করব, একটা পেজ ক্রিয়েট করে নেব। প্র্যাকটিস করার জন্য হচ্ছে পেজ একটা আমরা ক্রিয়েট করে নেব। পেজ ক্রিয়েট করা একদম সিম্পল একটা বিষয়। এখানে পেজ, এই যে হচ্ছে পেজ, পেজে ক্লিক দেবো, তারপরে ক্রিয়েট, এই যে হচ্ছে ক্রিয়েট পেজ, তারপর হচ্ছে ক্রিয়েট। এখান থেকে আসতেছে না, আমার পেজে সুইচ করতে হবে, সে তাহলে আমি এটা দেখতে পাবো, নাহলে দেখতে পাচ্ছি না। যাই হোক, এখানে পেজের উপর ক্লিক দিবেন, ক্লিক দিয়ে হচ্ছে পেজটা ক্রিয়েট করে নেবেন। পেজ ক্রিয়েট করা একদম সিম্পল একটা প্রসেস, আপনি ইউটিউবে ভিডিও দেখে দেখে নিতে পারেন 1 মিনিটে, 1 মিনিটে এটা শিখতে পারেন। ফেসবুক পেজ ক্রিয়েট, ফেসবুক পেজ ক্রিয়েট, পেজ ক্রিয়েট, এই যে এখানে ক্লিক দিয়ে দেখাচ্ছি। এখানে হচ্ছে পেজে, পেজে আসবে, আসার পরে যে এখানে থ্রি ডটে ক্লিক দিবেন, পেজে ক্লিক দিবেন, ক্লিক দেওয়ার পরে যে ক্রিয়েট অপশন, ক্রিয়েট অপশনে ক্লিক দিবেন, গেট স্টার্টে ক্লিক দিবেন, পেজের নাম দিবেন, পেজের নামটা মনে করেন যে আমি এটা দিচ্ছি, পেজের নেম এটা আমি দিলাম, নেক্সটে ক্লিক দেব, নেক্সট। তারপরে এখানে হচ্ছে কিছু ক্যাটাগরি দিতে হবে, ক্যাটাগরি পেজের নাম যেটা দিবেন সেটা উপরে ফার্স্টে লিখবেন। এখানে ক্যাটাগরি দুইটা দিব। তারপরে হচ্ছে আমরা এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলতেছে, আমরা ইমেল ক্যাটাগরি দুইটা হয়ে গেছে। আমরা হচ্ছে তারপরে, আচ্ছা ক্যাটাগরি দুটো নিয়ে নিই, হয়ে গেছে। এটা এখানে একটা দুইটা বিষয়, একটা আমার হচ্ছে উম, এখানে একটা হচ্ছে, এখানে আমাদের এটাও থাকবে না, এখানে আমাদের লেখা থাকবে পার্সোনাল অ্যাকাউন্ট, আর একটা হচ্ছে বিজনেস, মানে
প্রাইভেট অ্যাকাউন্ট আর পার্সোনাল অ্যাকাউন্ট, এটা তো আগে দেখাচ্ছে 2025 সালের, এটা দেখেন 2 বছর আগেকার ভিডিও। সেক্ষেত্রে আমাদের এখানে লেখা থাকবে যে পাবলিক অ্যাকাউন্ট আর একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। আমরা পাবলিক অ্যাকাউন্ট দিব, পার্সোনাল মানে আমাদের নিজের অ্যাকাউন্ট তো না, এটা পাবলিক, পাবলিক অ্যাকাউন্ট হবে, এটা পাবলিক অ্যাকাউন্ট আমরা দিব। ওকে, পাবলিক অ্যাকাউন্ট দিলে পেজটা পেয়ে যাচ্ছি। পেজে একই বিষয় আছে, ফেসবুকে যেমন পোস্ট করি না, পেজের ভিতরে পোস্ট করলে দেখবো যে হচ্ছে বুস্ট অপশনটা পাচ্ছি। যেমন পেজে পোস্ট করলে কেমন অপশন পাবো, বুস্ট অপশন পাবো, যেমন হচ্ছে উম, এই যে হচ্ছে বুস্ট, এই যে ইনি মনে হয় এটা নেবে, এটা চয়েস করতেছে। পেজে পেজে এখানে বুস্ট অপশন, মোবাইল ফোন দিয়ে আমরা এই বুস্টটা করতে পারি, ল্যাপটপ দিয়ে করতে পারি। মোবাইল ফোন দিয়ে ল্যাপটপ দিয়ে 1% কোনো পার্থক্য নেই। আমি দেখাচ্ছি মোবাইল ফোন দিয়ে ইন্টারফেসটা কেমন হবে। মোবাইল ফোন দিয়ে এমন দেখাবে। ওকে, এই যে এটা হচ্ছে আমি এখন মোবাইল ফোন করে ফেললাম। আর ল্যাপটপ দিয়ে এমন, মোবাইল ফোন দিয়ে এটা এমন, এটা মোবাইল ফোন দিয়ে এটা এমন দেখায়, ল্যাপটপ দিয়ে এমন একটু বড় দেখায়। এটুকু, যাই হোক। হ্যাঁ, আমরা বুঝতে পেরেছি। আর এটা করার সবচেয়ে আপনি অরিজিনাল যে ফেসবুক অ্যাকাউন্ট আছে, ফেসবুক একটা আছে লাইট ফেসবুক অ্যাকাউন্ট, আর আপনি অরিজিনাল একটা ফেসবুক অ্যাকাউন্ট আছে, আপনি ডাউনলোড করে নেবেন। ফেসবুক লাইট না, অরিজিনাল ফেসবুকটা ডাউনলোড করে আপনি ফেসবুক অ্যাকাউন্ট লগ করবেন। ফেসবুক অ্যাকাউন্টে যে মেল, ফোন নাম্বার, ফেসবুক পেজটা থাকার অপশন নাই, মানে ওটা ফেসবুক অ্যাকাউন্টে আপনি মানে আপনার ফেসবুকটা যদি লগ ইন করা থাকে সেটাই আপনার পেজ। ওকে, কারণ হচ্ছে একটা ফেসবুক অ্যাকাউন্টে দেখেন যেখানে অনেকগুলো পেজ দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একটা ফেসবুক, ফেসবুকের মাধ্যমেই লগ ইন করা আছে। অনেক ধরনের পেজ দেখতে পাচ্ছেন, এখানে সব ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে এটা লগ ইন করা আছে। ওকে, তাহলে কি একটা ফেসবুক অ্যাকাউন্ট থাকলে ওই ফেসবুকের আন্ডারে অনেকগুলো পেজ থাকে। ওকে, এবং সেটা কোনো পাসওয়ার্ড হয় না, ফেসবুকের পাসওয়ার্ড আর পেজের পাসওয়ার্ড সেম থাকে। মোটামুটি সবাই ক্লিয়ার? বুস্টিংটা মোটামুটি সবাই ক্লিয়ার, বুঝতে পেরেছি? ওকে, আমরা হচ্ছে এবার ক্যাম্পিং নিয়ে আমরা পরে আলোচনা করব। বুস্টিংটা আহামরি কোনো কিছু না, একদম সিম্পল বিষয়। আর আমরা যে মেসেজ, যে এখন যে মেসেজগুলো আসতেছে, মেসেজ কে করবে? মেসেজ করার দায়িত্ব তো আমাদের না, ক্লায়েন্টের মেসেজ করবে। সে তো মেসেজ যদি আমাদের দিয়ে করায়, সেক্ষেত্রে আলাদা করে পে করা লাগবে। ওকে, কারণ হচ্ছে জামা কাপড় বিক্রি করা, ধরো একটা জিনিস বিক্রি করার সময় অনলাইন থাকতে হয়। দেখেন যে ইনার সাথে মেসেজ করতেছে, ইনার সাথে মেসেজ করতে, ইনার সাথে মেসেজ করতে, সেক্ষেত্রে মেসেজ আপনি আসতেই থাকবে। ওকে, আসতেই থাকবে, আসতেই থাকবে, এটা কোনো শেষ নাই। ইনি মাত্র $2 করে ক্যাম্পিং চালাচ্ছে, সর্বনিম্ন হয় $2, $2 নিচে হয় না, তাই এত মেসেজ আসতেছে। সেক্ষেত্রে এনে যদি নিজে $10 করে চলে, সেক্ষেত্রে মেসেজ করতে আর 4-5টা লোক লাগে। সেক্ষেত্রে মেসেজ করা তো আমাদের দায়িত্ব না, আমাদের কাজ হচ্ছে করে দেওয়া, তারপর এগুলো পরিচালনা করা। আর মেসেজ করার কিছু শেখানোর কোনো কিছু না, মেসেজ আমরা সবাই করতে পারি। ইংলিশে হলেও কিন্তু গুগল ট্রান্সলেট করে মেসেজ করতে পারি, কোনো সমস্যা না। মেসেজ করার জন্য আলাদা করে আমাদেরকে পে করা লাগবে, এটা ক্যাম্পিং এর ভিতরে না। মেসেজ করা ভিন্ন, ক্যাম্পিং ভিন্ন। একটা, আলাদা লাগবে, আলাদা করে করা লাগবে। Okay, সেটা ভিন্ন। আমাদের শুধু মেসেজ করা অতটা সহজও না, এখানে অনেক ক্লায়েন্ট মানুষের সাথে মেসেজ করতে হয়, অনেক ফাস্ট মেসেজ করতে হয়, এবং 24 আওয়ার আপনাকে অনলাইন থাকতে হয়। আপনি যদি একটা একটা ক্লায়েন্টের যদি মেসেজ মেসেজ করার জন্য কাজ নেন, সেক্ষেত্রে আপনি আর অন্য ক্লায়েন্টের কাজ নিতে পারবেন না। সেক্ষেত্রে আপনি বাজেট যে আপনি বলেন যে ভাই $100, $200, $100, $200, $300 কাজ করে, এটা পুষাবে না। কারণ হচ্ছে এটা সবসময় আপনাকে অনলাইন থাকতেই হবে। আপনি জব থাকলেও জব করতে পারবেন না, কারণ মেসেজ করাটা অনেক টাফ, সবসময় অনলাইন থাকতে হয়। আর ক্যাম্পিং করে এটা আপনি যে কোনো সময় র্যান্ডম ভাবে করে দিতে পারেন। সেক্ষেত্রে মেসেজ করা যদি কোনো ক্লায়েন্টের সাথে যদি চুক্তিবদ্ধ করেন, সেক্ষেত্রে ভেবে চিনতে একটা বিগ অ্যামাউন্ট তাকে আপনি অফার করবেন, না হলে কিন্তু সম্ভব না। মোটামুটি ক্লিয়ার? মেসেজকে $5 দিয়ে যদি আপনাকে মেসেজ করতে দেয়, আপনি 12টা বেজে যাবে। আর মোবাইলটা ফোন যদি একটু স্লো হয়, সেক্ষেত্রে আর কাজ তো করবেই না, বা খালি ল্যাগ করবে। কারণ হিউজ পরিমাণ মেসেজ আসতেই থাকে। $2 কি পরিমাণ মেসেজ আসলে আপনি দেখলেই বুঝতে পারছেন যে। আচ্ছা, মোটামুটি এই পর্যন্ত আমার থাকলো। আমরা হচ্ছে পরে ক্লাসে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব। ওকে, আল্লাহ হাফেজ ভাই।